আপনি কি কখনো ভেবে দেখেছেন এত চেষ্টা করেও কেন সফল হচ্ছেন না? কেন বারবার ব্যর্থতা আপনার সামনে এসে দাঁড়ায়? একটা কথা মনে রাখুন, ব্যর্থতা মানেই শেষ নয়। এটা আসলে শুরু করার একটা নতুন অঙ্গীকার। সংগ্রাম সবার জীবনে আছে। আমরা ভাবি অন্যদের জীবন সহজ, কিন্তু সত্যি হলো প্রত্যেক সফল মানুষের পেছনে আছে হাজারো ব্যর্থতার গল্প। আলবার্ট আইনস্টাইনকে ছোটবেলায় বোকা বলা হয়েছিল। জাকারবার্গ যদি হাল ছেড়ে দিত তবে আজ ফেসবুক থাকতো না। তাহলে আপনি কেন হাল ছাড়বেন? হাল না ছাড়া মানেই জয়। সাফল্য রাতারাতি আসে না। একটা ছোট ছোট চেষ্টার ফল হবে সফলতার অন্যতম মাধ্যম। প্রতিদিন যদি একটু একটু করে চেষ্টা করেন, একদিন সেই চেষ্টা আপনাকে সাফল্যের জায়গায় পৌঁছে দেবে। আপনি যদি প্রতিবার পড়ে গিয়ে উঠে দাঁড়াতে পারেন, তবে কেউ আপনাকে থামাতে পারবে না। নিজের প্রতি বিশ্বাস। সবচেয়ে বড় বাধা হলো ভয়। ভয় বলে তুমি পারবে না। কিন্তু যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, তখন পৃথিবীও বিশ্বাস করতে শুরু করবে। বন্ধু মানে মনে রাখবেন, হেরে যাওয়া মানে আপনি শেষ নন। যতবার পড়বেন ততবার উঠে দাঁড়াবেন। আপনার সবচেয়ে বড় প্রতিযোগিতা আপনি নিজেই। তাহলে আজ থেকে প্রশ্ন একটাই, আপনি কি হাল ছাড়বেন, নাকি হাল ধরে শক্তভাবে দাঁড়িয়ে লড়াই করবেন? আসলে আমার দ্বারা কোনো কিছু সম্ভব না। জীবনের সেই প্রথম পেজটা এখনও পড়ে আছে, কারণ আইডিটা আমার পরিস্থিতির কারণে তখন ডিলিট করে দিতে হয়েছিল। ডিলিট করে দিয়ে আমি ওখানে থামি নাই, আমি আবার একটা আইডি খুলেছিলাম। আইডি খুলে আবার ঠিক একটা পেজ ক্রিয়েট করি। পেজ ক্রিয়েট করার আজকে 7 মাসের মাথায় আমি মনিটাইজেশন পেয়েছি। বিশ্বাস করেন, এই অর্গানিকভাবে কাজ করতে গিয়ে অনেক ধরনের বাধার সম্মুখীন হয়েছি। অনেকের অনেক ধরনের কটু কথা শুনতে হয়েছে, অনেক কটু কথা হজম করতে হয়েছে, কিন্তু হাল ছাড়িনি। বিশ্বাস ছিল হয়তোবা কোনো একটা সময় মনিটাইজ করাইতে পারবো। যেহেতু পেজটা মনিটাইজ হয়েছে, সেহেতু এখান থেকে আর্নিং একটা না একটা সময় হবেই। প্রথম পেজটা যখন খুলেছিলাম, সেই পেজে ফলোয়ার ছিল 5,000। আর এই পেজের 8 মাসে আমার 2,000 ফলোয়ার হইতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। কিন্তু দেখেন, ওই 5,000 ফলোয়ারের পেজটা যদি থাকতো, তাইলে আমার এই নতুন পেজে এত কষ্ট করা লাগতো না। তারপরও কষ্ট করে তারপরও পেজটা মনিটাইজ করাতে পেরেছি। এটাই হলো সমস্ত অপমানের যোগ্য জবাব।